কলকাতায় অনুষ্ঠিত হলো শুটিং ক্রীড়ার অন্যতম মর্যাদাপূর্ণ আসর ষষ্ঠ WBRA প্রেসিডেন্টস কাপ শুটিং কম্পিটিশন 2026। নর্থ ক্যালকাটার রাইফেল ক্লাবের উদ্যোগে এবং ওয়েস্ট বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বেলগাছিয়া রোডে। 14 জুলাই থেকে 19 জুলাই পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল এবং যেসব শুটাররা অংশগ্রহণ করেছিলেন 19 জুলাই তাদের প্রাইজ ডিস্ট্রিবিউশনের মাধ্যমে সম্মান জানানো হয়। রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে আগত শুটাররা অংশ নিয়েছিলেন নিজেদের দক্ষতার প্রমাণ দিতে। আয়োজকদের আশা, এই প্রতিযোগিতা থেকে উঠে আসবে আগামী দিনের প্রতিভাবান শুটাররা, যারা ভবিষ্যতে রাজ্য ও দেশের হয়ে সাফল্য অর্জন করবেন। উপস্থিত ছিলেন নর্থ কলকাতার রাইফেল ক্লাবের প্রেসিডেন্ট BK ঢাল সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। টিভি ভ্যালি একাডেমির বি টিম ব্রোঞ্জ। এই ইভেন্টের টিম আমরা এক্ষুনি নর্থ ক্যালকাটা রাইফেল ক্লাবে প্রেসিডেন্টস কাপ প্রি স্টেট টুর্নামেন্ট কমপ্লিট হলো। এখানে সমস্ত ডিসিপ্লিনগুলো কম্পিটিশন হয়েছে, যেরকম 10 মিটার অফ এয়ার রাইফেল অ্যান্ড পিস্টল, আর .22 25 মিটার পিস্টল এবং 50 মিটার রাইফেল .22 রাইফেল শুটিং শেষ হলো এখনই। খুব ভালোভাবে হয়েছে টুর্নামেন্ট। আমাদের এখানে পার্টিসিপেন্টস এসেছে সারা পশ্চিমবঙ্গ থেকে, যত রাইফেল ক্লাব আছে এবং যত স্পোর্টস একাডেমি আছে সেখান থেকে প্রচুর পার্টিসিপেন্ট এসেছে। মোর দ্যান 750 পার্টিসিপেন্টস আছে এখানে এবার, এবং ডিফারেন্ট ডিসিপ্লিনসে পার্টিসিপেট করেছে। খুব ভালো টুর্নামেন্ট হয়েছে এবং আমরা এখানে খুব ভালো রেজাল্ট দেখতে পেরেছি। যেই রেজাল্টগুলো মোটামুটি একটা প্রমিস দেখাচ্ছে যে আমাদের এখান থেকে রাইফেলে প্রচুর ভালো ভালো শুটার্স ন্যাশনাল লেভেলে কম্পিট করে সাকসেসফুল হয়েছে, এবং এখন দেখা যাচ্ছে পিস্টলটাও সেরকমভাবেই এগিয়ে আসছে এবং খুব ভালো শুট করছে। আমাদের ক্লাবের ইনফ্রাস্ট্রাকচার এখন at par with any good clubs or any associations, যেখানে আমাদের সমস্ত ফ্যাসিলিটিগুলো খুব ভালোভাবে আছে এবং শুটার্সরা খুব কমফোর্টেবলি পার্টিসিপেট করতে পারছে এবং কম্পিট করতে পারছে। থ্যাংক ইউ। WBRA কম্পিটিশন না, এটা হচ্ছে 6th ওয়েস্ট বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশন প্রেসিডেন্টস কাপ। এটা আমাদের এখানে সম্পন্ন হলো আজকে, খুবই ভালোভাবে হয়েছে। অত লার্জ নাম্বার অফ শুটার্স কোনোদিন এর আগে আমাদের এই প্রতিযোগিতায় ভাগ নেননি। প্রায় 780 জন শুটার এই কম্পিটিশনে ভাগ নিয়েছিলেন। গত 5 দিন ধরে নর্থ ক্যালকাটা রাইফেল ক্লাব এই চ্যাম্পিয়নশিপকে খুব ভালোভাবে কন্ডাক্ট করেছে, হোস্ট করেছে, অর্গানাইজ করেছে, আর খুবই আমাদের খুব ভালো ছিল। আমাদের টেকনিক্যাল অফিসাররাও খুব ভালোভাবে কাজ করেছে, খুব এফিশিয়েন্টলি সব স্কোরিং, সব টাইমলি রেজাল্ট বার করা। ইন এ নাটশেল কম্পিটিশন ওয়াজ এ হিউজ সাকসেস। আর আমাদের শুটার এই মানে যারা পার্টিসিপেট করেছে ওদের জন্য একরকমের প্রিপারেশন হলো, কেন আর 15 দিনের পরে আমাদের যে স্টেটের সব থেকে বড় প্রতিযোগিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট শুটিং চ্যাম্পিয়নশিপ, ওটা 3 থেকে 9 অগস্টে আসানসোল রাইফেল ক্লাবে হতে যাচ্ছে। জেলাগুলোকে আমরা সব জায়গায় অনেকটা ইম্পেটাস দিচ্ছি, এনকারেজমেন্ট করছি। আর এখন কোনো স্পোর্টস সিটি বা মেট্রো সেন্ট্রিক নাই, সব জায়গায় ভালো ভালো শুটার আছে। সিটিতেও আছে, জেলায়ও আছে, গ্রামেও আছে, টাউনেও আছে। ওইটা আমাদের স্টেট চ্যাম্পিয়নশিপ, যেটা আমাদের সব থেকে বড় স্টেটের চ্যাম্পিয়নশিপ, যেখানে শুটার কোয়ালিফাই করে প্রি ন্যাশনালে যেতে পারে, আগে ন্যাশনালে যেতে পারে, ওইটা হবে। থ্যাংক ইউ। WBRA প্রেসিডেন্টস কাপ শুটিং কম্পিটিশন 2026 এটা এবছর নর্থ ক্যালকাটা রাইফেল ক্লাবে হলো। পরপর 2 বছর নর্থ ক্যালকাটা রাইফেল ক্লাব এই কম্পিটিশনটা অর্গানাইজ করেছে। এটা কন্ডাক্ট করে টেকনিক্যালি ওয়েস্ট বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশন। এই কম্পিটিশনটা গুরুত্ব এই যে আমাদের স্টেট চ্যাম্পিয়নশিপের আগে আমরা শুটিংয়ের যতগুলো বিভাগ আছে, অর্থাৎ 50 মিটার রাইফেল, 25 মিটার পিস্তল এবং 10 মিটার রাইফেল অ্যান্ড পিস্তল, এই প্রত্যেকটা বিভাগেই শুটাররা যাতে একটা পর্যাপ্ত পরিমাণে
প্রতিযোগিতার একটা আবহ পান এবং পর্যাপ্ত পরিমাণে শুটিং প্র্যাকটিস পান, সেই কারণেই আমরা এই কম্পিটিশনটা অর্গানাইজ করছি। পরপর 2 বছর আমরা করছি এখানে নর্থ ক্যালকাটা রাইফেল ক্লাবে। এই বছর আমাদের এখানে প্রায় 750-এর উপর, প্রায় 780 জন শুটার পার্টিসিপেট করেছে, যেটা এখনো পর্যন্ত এই কম্পিটিশনের নিরিখে সবচেয়ে বেশি। আমরা আশা করছি আগামী যে স্টেট শুটিং চ্যাম্পিয়নশিপ হবে আসানসোলে, আর ঠিক 15 দিন পরে সেখানে এই প্রায় 1000-এর উপর শুটার পার্টিসিপেট করবে এবং শুটাররা আরো বেটার পারফরমেন্স দেবে। এই কম্পিটিশনেও আমরা আশাতীত পারফরমেন্স পেয়েছি শুটারদের থেকে, এবং স্টেট চ্যাম্পিয়নশিপের পরেই যে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হবে সেখানে শুটাররা আরো ভালো পারফরমেন্স দেবে। এখানে যেটা হয়, আমাদের 10 মিটার রাইফেল এন্ড পিস্তল এবং স্মল বোর রাইফেলের স্মল বোর এবং এয়ার রাইফেল এয়ার পিস্তল বিভাগের 3টি ইভেন্ট হয়। মূলত 25 মিটার পিস্তল, 10 মিটার পিস্তল এবং 50 মিটার রাইফেল এবং 50 মিটার পিস্তলও হয়। তো স্মল বোর অর্থাৎ .22 বোরের যে অ্যামুনিশন সেটা হয়, আর .177 এয়ার প্যালেটসের যেটা এয়ার রাইফেল এন্ড এয়ার পিস্তল ইভেন্টস হয়। তো সেটাই এখানে হচ্ছে। আমাদের যে অন্যান্য কম্পিটিশন গুলো হয় ডোমেস্টিক কম্পিটিশন, সেটা শুধুমাত্র এয়ার রাইফেলই হয়। একমাত্র এই কম্পিটিশনে এবং স্টেট চ্যাম্পিয়নশিপে বা স্টেট চ্যাম্পিয়নশিপের আগে একমাত্র এই কম্পিটিশনটাতে আমরা সবকটা ইভেন্ট এখানে করতে পারি। এটাতেই এই কম্পিটিশনটার গুরুত্ব, যে স্টেট চ্যাম্পিয়নশিপের আগে একটা পর্যাপ্ত শুটিং আবহ এবং পর্যাপ্ত শুটিং এর যে অনুশীলন, সেইটা এই কম্পিটিশনে। First of all, thanks to everyone in North Calcutta and West Bengal Rifle Association. And secondly, it's my first debut to an international, so একটা আলাদা overwhelmed লাগছে। And secondly কি যে আমি আমার ড্রিম, যেটা প্রত্যেকটা শুটার প্রত্যেকটা অ্যাথলিট দেখে যখন তারাও বিগিনার থাকে, তো সেই জায়গাটা আমি ফুলফিল করতে পারছি। এবং এটা একটা রেসপন্সিবিলিটির জায়গাও, যে একটা কান্ট্রি রিপ্রেজেন্ট করা, সেই জায়গাটার পারফরমেন্সটা ফুলফিল দেওয়াটা। সো আই ফিল ভেরি ওভারওয়েলড অ্যান্ড থ্যাঙ্কফুল টু অল অফ দেম। আমি এখান থেকে স্ট্রাগল করে একটা টাইমে এখন আমি ইন্ডিয়া টিমে দিল্লিতে এনসিওতে রয়েছি। সো এটা আমি অনেকদিন পরে নিজের ক্লাবেতে আমি খেললাম, অনেকদিন পর। তো অনেক ভালো লাগলো, এখানে অনেক ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয়েছে। অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলেতে শুটিংয়ের অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, সেগুলো দেখে আমার খুব ভালো লাগছে। কারণ আমরা যখন স্টার্ট করেছিলাম তখন এত ফেসিলিটিস আমরা একদমই পাইনি। এই জায়গায় আজকে অনেক বেটার ফেসিলিটি এখন ওয়েস্ট বেঙ্গলতে। তো যারা আপকামিং জেনারেশনে যারা শুটিং স্টার্ট করবে বা করবে, তার জন্য ইট ইজ আ very pleasure for them that they are getting all these facilities while they are starting. তো এটা দেখে আমার খুব ভালো লাগে। কি বলবে যারা এই পার্টিসিপেট করেছে তাদের সাথে কি বার্তা দেবে? তার জন্য বলবো যে যারা ভালো করেছে তাদের জন্য কিপ মুভিং ফরওয়ার্ড, জাস্ট টেক দিস অ্যাজ আ স্টেপ। আর যারা খারাপ করেছে তাদের জন্য নেভার গিভ আপ অ্যান্ড অলওয়েজ বি পজিটিভ, টেক দিস অ্যাজ আ লার্নিং।